যুক্তরাজ্য যাওয়ার স্বপ্নে বিভোর সিলেটের তরুণরা। কেউ যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, আবার কেউ ছুটছেন ওয়ার্ক পারমিট ও কেয়ার গিভার ভিসায়। যাওয়ার সময় সাথে নিয়ে যাচ্ছেন স্পাউস ও সন্তানদের। গেল ৩ বছরে সিলেট থেকে কয়েক হাজার তরুণ এই ৩ ক্যাটাগরির ভিসা নিয়ে গেছেন যুক্তরাজ্যে। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের নতুন ভিসা নীতি কঠোর করায় অনেকের যুক্তরাজ্য যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে। নতুন ভিসা নীতি অনুযায়ী আগামী বছরের শুরু থেকে একটি নির্দিষ্ট পরিমাণের বেতন ছাড়া স্পাউস সাথে নিয়ে যেতে পারবেন না কেয়ার গিভার ভিসাধারীরা। আর স্নাতকোত্তর গবেষক ছাড়া স্টুডেন্ট ভিসায় কেউ স্পাউস নিয়ে যেতে পারবেন না যুক্তরাজ্যে। ফলে স্পাউস নিয়ে যারা যুক্তরাজ্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। শিক্ষা ভিসা নীতি শিথিল করায় গত কয়েক বছর থেকে সিলেট থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে যাচ্ছেন। এর মধ্যে কেউ কেউ স্পাউস সাথে নিয়ে যান, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী সেখানে গিয়ে পড়ালেখা না করে ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি পরিবর্তন করেন। আবার কেউ কেউ অবৈধভাবে যুক্তরাজ্য ত্যাগ করে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাড়ি জমান। ফলে গত সেপ্টেম্বর সেমিস্টারের পর যুক্তরাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সিলেটের শিক্ষার্থীদের জন্য ভর্তি বন্ধ করে দেয়। এরপরও যেসব বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত ছিল সেগুলোতে ভর্তির চেষ্টা করে আসছিলেন শিক্ষার্থীরা। কিন্তু গত ১৯ জুলাই যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ হোম অফিস অভিবাসন আইনে বিশাল পরিবর্তন আনে। নতুন আইনে ঘোষণা দেওয়া হয় ২০২৪ সালের জানুয়ারি থেকে স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীরা যুক্তরাজ্যে স্পাউস নিয়ে আসতে পারবেন না। কেবলমাত্র যারা পিএইচডি করতে যাবেন তারা সাথে স্পাউস নেওয়ার সুযোগ পাবেন। এই ঘোষণার পর থেকে স্পাউস সাথে নিয়ে স্নাতকোত্তর কোর্স করতে যুক্তরাজ্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের স্বপ্ন ফিকে হয়ে আসে। স্পাউস ও সন্তানদের সাথে নিয়ে যাওয়ার সুযোগ থাকায় অনেকে শিক্ষা ভিসার পরিবর্তে ঝুঁকেন কেয়ার গিভার ভিসায়। গেল প্রায় ১-১.৫ বছরে সিলেট থেকে কয়েক হাজার লোক কেয়ার গিভার ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমান। এদিকে স্পাউস নিয়ে যুক্তরাজ্য যাওয়ার শেষ সম্ভাবনাও কালো মেঘে ঢেকেছে সর্বশেষ ভিসা নীতি ঘোষণায়। সম্প্রতি ঘোষিত যুক্তরাজ্যের নতুন ভিসা নীতিতে স্পাউস সাথে নেওয়ার ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে কেয়ার গিভার ভিসায় যে কেউ চাইলেই স্পাউস সাথে নিয়ে যুক্তরাজ্য যেতে পারবেন না। এজন্য ন্যূনতম বেতনের সীমা বৃদ্ধি করা হয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানিয়েছেন, দক্ষ বিদেশি কর্মীদের ভিসা পেতে হলে ন্যূনতম ৩৮,৭০০ পাউন্ড আয় করতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৩,৯৩,হাজার টাকা। বর্তমানে এই আয়ের সীমা হচ্ছে ২৬,০০০ পাউন্ড বা ৩৬,২৩,০০০ টাকা প্রায়। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। যুক্তরাজ্যের এক পরিসংখ্যানে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাজ্য অভিবাসী প্রবেশ ব্যাপক হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে নতুন অভিবাসীর সংখ্যা ছিল রেকর্ড ৭,৪৫,০০০। এটি যুক্তরাজ্যের রাজনীতিতেও বড় ইস্যু হয়ে উঠেছে। চাপের মুখে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, অভিবাসী অনেক বেশি, এটিকে নামিয়ে আনার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। অভিবাসন যেন যুক্তরাজ্যের জন্য সবসময় উপকারী হয় তা নিশ্চিত করবে এই পদক্ষেপগুলো। সিলেটে কেয়ার গিভার ভিসা প্রসেসকারী প্রতিষ্ঠান Z&S ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জুবের আহমদ জানান, নতুন ভিসা নীতির কারণে কেয়ার গিভার ভিসায় যারা স্পাউস সহ যেতে চাচ্ছেন তারা মারাত্মক বিপাকে পড়েছেন। অনেকে স্পাউস সহ যুক্তরাজ্য যাওয়ার জন্য প্রসেসিংও শুরু করেছেন। কেউ কেউ IELTS করেছেন, কিন্তু নতুন ভিসা নীতিতে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে।